ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। রোজকার মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে এসেছি, তবে আজকের রেসিপি নতুন নয়, অনেক পুরনো দিনের রেসিপি হলেও খেতে বেশ ভালো লাগে। তো প্রথমে কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 বাটি গুড়। এখানে তোমরা চিনিটা ব্যবহার করতে পারো, খেজুর গুড়টাও ব্যবহার করা যাবে, আবার আখের গুড়টাও ব্যবহার করা যাবে। আর নিয়েছি 1 বাটি ময়দা। আরও কিছু উপকরণ রয়েছে, সেগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। প্রথমে ময়দা নিলাম, ময়দার বদলে আটা ব্যবহার করা যাবে, আবার আটা ময়দা দুটো আধা আধি করে নেওয়া যাবে। এবার দিচ্ছি 1 চিমটে মৌরি। তো এখানে তোমরা মৌরিটা ব্যবহার অবশ্যই করতে পারো, মৌরিটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। খুব সামান্য পরিমাণে দিলাম। এবার দিচ্ছি গুড়। গুড়টা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। আগেই বলেছি এখানে চিনিও ব্যবহার করা যাবে। এবার গুড়ের সঙ্গে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের মাপটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে। খুব বেশি পরিমাণে জল দিলে পাতলা হয়ে যাবে ব্যাটার, আর এখানে পিঠা ভালো হবে না। তো এখানে আমার কিছুটা জলের প্রয়োজন আছে। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঘরে থাকা নর্মাল জলটাই ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠান্ডা বা গরম জলের এখানে কোনো দরকার নেই। আমরা চাইলে কিন্তু চালের গুঁড়ির ওপরেও এই পিঠাটা তৈরি করতে পারি, খেতে ভীষণ ভালো লাগে। অনেকে আছো যে ফোলা ফোলা পিঠা কিন্তু তৈরি করতে পারো না, তা আমার এই রেসিপিটা একবার ফলো করতে পারো, তাহলে তোমরাও কিন্তু খুব ফোলা ফোলা আর নরম তুলতুলে মালপোয়া তৈরি করে নিতে পারবে। তো ব্যাটার একদমই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্যাটারের ঘনত্ব ঠিক এইরকম হবে। এবার ব্যাটারের ভিতরে আমি অ্যাড করব আধা কাপ মতো মিল্ক পাউডার। তো এখানে আমরা মিল্ক পাউডারের বদলে তরল দুধটা ব্যবহার করতে পারি, তবে এখানে জল লাগবে না, জলের বদলে তরল দুধটা ব্যবহার করব। আর দিচ্ছি 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্ট কিন্তু বেশি আসে, তবে লবণটা পুরোটাই অপশনাল থাকলো। আবারও বাকি উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজনে আর একটু জল দেব। আগেই বলেছি জলের পরিবর্তে আমরা তরল দুধটা ব্যবহার করতে পারি। দেখো ঘনত্ব ঠিক এইরকম হবে। আমি এখানে একটি ডালের বড় হাতা নিয়েছি। এই হাতার 1 হাতা করে দিলেই পিঠাগুলো এক সাইজে তৈরি হবে। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো সাদা তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো মতো গরমও হয়ে গেছে। এবার আমি 1 হাতা করে দিয়ে দিচ্ছি। এখানে খুব বড় সাইজের পিঠা বানাতে গেলে অবশ্যই তোমরা 2 হাতা ব্যবহার করবে, তবে 1 হাতা করে দিলে পিঠাগুলোর সাইজ ভালো হয়। 1 মিনিটে 1টি করে পিঠা উঠে পড়বে। এই পিঠাগুলো তৈরি করা ভীষণ সহজ, যদি ব্যাটার ঠিক মাপে তৈরি করা হয়। আর পিঠার রঙটা এত ভালো এসেছে কেন বলো তো? গুড় ব্যবহার করার কারণে। চিনি ব্যবহার করলে টেস্ট ভালোই আসে, তবে কালারটা একটু লাইট আসে, আর গুড়টা ব্যবহার করলে কালারটা কিন্তু একটু ডিপ আসে, দেখতেও ভালো লাগে। তো দেখো কিভাবে ফুলে যাচ্ছে, একদম ফুটবলের মতো। যে সকল বন্ধুরা মালপোয়ার পিঠা ফোলাতে পারো না, বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটি একেবারে সহজভাবে শেয়ার করে দিয়েছি। আর আজকের পিঠাটি কিন্তু বাইরের কোনো উপকরণ ব্যবহার করিনি। দেখো কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলো ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে, বাসি হলে আরও বেশি ভালো লাগে। তো দেখো অনেকগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো আমি এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে। প্রয়োজনে আমরা টিস্যু বা পাতলা কাগজের উপরে পিঠাগুলো রাখতে পারি, এতে বাড়তি যে তেলটা আছে সেটা চলে যাবে। আর এই পিঠাগুলো এমনিতেই ডুবো তেলের উপরে ভাজতে হয়। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। একদম সহজ একটি রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং আমার সাথে থেকো। থ্যাংক ইউ।